যে কথা বলতেছিলাম, আমার আপনার মনের পরিকল্পনা, মনের বাসনা একমাত্র পূর্ণ করতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার বিভিন্ন জায়গা রয়েছে, মানুষ বিভিন্ন মুখী বিভিন্ন জায়গায় যায়, মনে করে যে সেই জায়গায় গেলে হয়তো আমি যে বিপদগ্রস্ত হয়ে আছি সেই বিপদ থেকে ওই বস্তু হয়তো বা ওই জায়গা হয়তো আমাকে উদ্ধার করতে পারবে কেউ। ওই জায়গা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো জায়গা আছে, এমন কোনো জায়গা আছে সেই জায়গায় গেলে নিজের বিপদটা দূরীভূত হবে, নিজের যে ক্লান্তি অশান্তি আছে এই অশান্তিটা দূর করতে পারে অন্য কোনো জায়গা আছে, অন্য কোনো বস্তু আছে? অন্য কোনো বস্তু নাই। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আমার পরে যদি আমি বান্দার কারো কাছে সাহায্য এবং ইবাদত করার নির্দেশ দিতাম তাহলে তোমার মা বাবাকে নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, এই আয়াত দ্বারাও বোঝা গেল আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো সাহায্য করনেওয়ালা কেউই নাই। একমাত্র সাহায্য করনেওয়ালা নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা ফাতার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। মানুষের পক্ষ থেকে হতে পারে না, কোন মাজারের পক্ষ থেকে হতে পারে না, কোন পীর আউলিয়া মাশায়েখের পক্ষ থেকে সাহায্য হতে পারে না। সম্মানিত সুধী, আজকের যে আলোচনার আলোচ্য বিষয় এটা ঈদুল আজহা, যেহেতু নামাজ আদায় করার জন্য আসছি, ঈদুল আজহা কিছু করণীয় ও কিছু বর্জনীয় রয়েছে। তো ঈদুল আজহার যে সমস্ত কাজ করণীয়, ন্যূনতম অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে মোটামুটি 9টি কাজ অবশ্যই করতে হবে। অবশ্যই 9টি কাজ করতে হবে আমাদেরকে। 1 নম্বরে অধিক পরিমাণ তাকবীর তাশরীক, যেটাকে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরীক 9 জিলহজ ফজর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক নর নারীর উপর পড়া, একবার পড়া, উচ্চস্বরে একবার পড়া ওয়াজিব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট উচ্চস্বরে একবার পড়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি এটা ছেড়ে দেয়, সে একটা ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। তাহলে দেখেন, আমরা যারা নামাজে আসি না বা বাসায়ও পড়ি না, এটাও ছেড়ে দিচ্ছি, ফরজটাও ছেড়ে দিচ্ছি, তাহলে কত গুনাহ আমাদের হচ্ছে। আমরা কি একবার অনুতপ্ত হয়েছি সেই বিষয়ে? আমাদেরকে ধরতে হবে, ফরজ ধরতে হবে, ওয়াজিবাত ধরতে হবে, পাশাপাশি সুন্নাত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দরবারে সান্নিধ্য অর্জন করা যায়। পৃথিবীতে যতগুলো নবী আলাইহিস সালাতু সালাম আসছেন, তেনারা পরীক্ষা দিয়েছেন শুধু ফরজ ওয়াজিবাতের মাধ্যমে নয়, নফলের মাধ্যমে। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে বলেন নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, রাতের 1/3 অংশে তুমি জাগ্রত হও। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলেন সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন এখানে নাফিলাতাল্লাহ, নফলের কথা বলা হয়েছে, যে শেষ রাত্রে সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন শেষ রাতের 1/3 অংশে তুমি জাগ্রত হও। আর সূরা বনী ইসরাঈলের মধ্যে বললেন নাফিলাতাল্লাহ, নফলের মাধ্যমে 1/3 অংশে তুমি জাগ্রত হও। সেই সময় নফল ইবাদত ছিল ওয়াজিব, প্রত্যেক নবী আলাইহিস সালাতু সালাম করেছেন। এখনকার জামানাও অনেক অসংখ্য সাধারণ পাবলিক থেকে শুরু করে নিয়ে আলেম সমাজের মাঝে অনেক মুহাক্কিক আলেম, অনেক ভদ্র সমাজের সাধারণ মানুষ, ধার্মিক মানুষ
যারা নফল ইবাদতের মাধ্যমে শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে তার গুনাহের কথা জাগ্রত করে, তার গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ তাআলার কাছে তার গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে সেই বিষয়ে ক্রন্দন করতে থাকে। আমরা কয়দিন ক্রন্দন করিয়েছি আল্লাহর কাছে? ফরজ নামাজ আদায় করার পরেও আমরা মোনাজাতে একটু ক্রন্দন করতে পারি না আল্লাহর কাছে? আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য বসে রয়েছেন, প্রস্তুত রয়েছেন। বান্দা শুধু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৎক্ষণাৎই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার অধিক পরিমাণে তাকবীরে তাশরিক এটা করা, এটা আমরা 9 জিলহজ ফজর থেকে শুরু হয়েছে, 13 জিলহজ আসর পর্যন্ত অব্যাহত থাকবে। এক নাম্বার। 2 নাম্বার কাজ যেটা আমাদের আজকে ঈদুল আজহার জন্য, ঈদুল আজহায় আমরা যারা নামাজ আদায় করে আসছি, আমাদের জন্য করণীয় যে এখানে কোনো কিছু না খেয়ে আসা। ঈদুল আজহায় কোনো কিছু মিষ্টি জাতীয় জিনিস বলেন, ভাত বলেন, কোনো কিছু না খেয়ে এখানে আসার পর নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করে যাওয়ার পর বাসায় মিষ্টি দ্রব্য বা অন্য কোনো খাবার খেয়ে তারপরে আপনি পশু কুরবানি করেন, এটা সুন্নাত। আর ঈদুল ফিতর এর বিপরীত। ঈদুল ফিতরে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে ঈদুল আজহা বা ঈদুল ফিতরের নামাজ আদায় করা, এটা আবার সুন্নাত। আরেকটা বিপরীত। 3 নাম্বার, উত্তম পোশাক পরিধান করা। আমার আপনার কাছে যে পোশাকটা সবচেয়ে বৃহত্তম বা বেস্ট মনে হয়, ভালো মনে হয়, সেই পোশাকটা পরিধান করা। নতুন পোশাক নিয়ে আসতে হবে এটা শরীয়ত বলে নাই। আপনার যে সমস্ত পোশাকাদি রয়েছে ওই পোশাকের মাঝে যে পোশাকটা আমার আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বেস্ট মনে হবে ওই পোশাকটা পরিধান করে আসা, এটা সুন্নাত। এটা শুধু ঈদুল আজহা ও ঈদুল ফিতরের ক্ষেত্রে নয়, বিশেষত প্রত্যেকটি নামাজের ক্ষেত্রে আপনার যেটা উল্লেখযোগ্য সুন্দর জামা কাপড় রয়েছে সেই জামা কাপড় পরিধান করে জুমার নামাজ আদায় করা বা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করা। এখানে দেখেন, আমরা আসি সাধারণত যে সমস্ত কাপড় দেখা যাচ্ছে জামা, এমন জামা পরিধান করে আসি যে কাপড়টা সর্ব অবস্থায় আমি বাজারেও ব্যবহার করি, ওই একই জুব্বা, একই পাঞ্জাবি, একই জামা, সর্ব অবস্থায় ঘাম লেগে যাওয়ার কারণে ওই জামা থেকে দুর্গন্ধ ছড়ায়। আতরও ব্যবহার করি না, কোনো কিছুই আমরা ব্যবহার না করি। যখন দাঁড়ায় নামাজে একজন মুসল্লির দ্বারা কষ্ট হয়, আর এই কষ্টের কারণে আমি গুনাহগার। সুতরাং এই সমস্ত কাজ বর্জন করা দরকার। 4 নাম্বার, সকাল সকালে গোসল দেওয়া। সকাল সকালে কি দেওয়া? গোসল করা। গোসল করে তাড়াতাড়ি করে ঈদগাহে চলে আসে। এরপরে 5 নাম্বার, ঈদের শুভেচ্ছা জানানো, যেটা আমরা ঈদ মোবারক বিভিন্নভাবে আমরা বলে থাকি। আরবিতে বলা হয় আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যার অর্থ আল্লাহ তাআলা আমাকে এবং আমার সাথী সঙ্গী যারা রয়েছে, আমার মুসল্লি যারা রয়েছে, আমার মুসলিম ভাই যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবারই নেক আমল যেন কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। 6 নাম্বার, পায়ে হেঁটে যাওয়া। 6 নাম্বার কি যাওয়া? পায়ে হেঁটে যাওয়া। যেহেতু আমাদের মসজিদে এটা আসছি আমরা পায়ে হেঁটে, সহজ রাস্তা, শর্টকাট রাস্তা। এরপর এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা। যেমন এই রাস্তা দিয়ে যারা আসছি এখন, আমরা বিপরীত রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এটা সুন্নাত বা মুস্তাহাব। যেতেই হবে এমন নয়, সুন্নাত আদায় হলো আমার অন্য রাস্তা দিয়ে আমি একটু ঘুরে গেলাম বাসায়। তাহলে দেখা গেল ঈদের যে ঈদুল আজহার যে সুন্নাত বা ঈদুল ফিতরের যে সুন্নাত, এই সুন্নাতটা আমি আপনি যদি জারি রাখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আসছে, যে ব্যক্তি এমন একটা সময় আসবে ওই সময় আমার সুন্নতকে ধরে রাখা, হাতের তালুতে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু সুন্নতকে ধরে রাখা সম্ভব হবে না। আস্তে আস্তে আমরা সুন্নত ছেড়ে দিচ্ছি, বিধায় আমাদের নবীর প্রতি মহাব্বত, ইবাদতের প্রতি মহাব্বতটা কমে যাচ্ছে। এই জন্য সুন্নতের প্রতি মহাব্বত ইনশাআল্লাহ। 8 নাম্বার, ঈদের মাঠে বা ঈদগাহে, নির্দিষ্ট যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করা। যেহেতু শহরে বিভিন্ন জায়গায় ঈদগাহ বা ওই রকম ঢালাও খোলা মাঠে ঈদগাহ নাই,
সুতরাং যে সমস্ত এলাকায়, যে সমস্ত জায়গায় ঈদগাহ বা ঈদের নামাজ পড়ার নির্দিষ্ট জায়গা রয়েছে, সেই জায়গার জন্য সেই জায়গায় পড়বে। এরপর মসজিদে যারা আমরা আদায় করি, তাহলে কি মসজিদে আদায় হবে কিনা? বলে মসজিদেও আদায় হবে। যে এলাকায় ঈদগাহে নামাজ পড়ার প্রসেস নাই, পরিবেশ নাই, সেই জায়গায় মসজিদে পড়ার উত্তম, সমস্যা নেই। 9 নম্বর, ঈদের নামাজ যে আপনার আমার যে সন্তান আদি রয়েছে, এদেরকে ঈদের নামাজে নিয়ে আসা, ঈদগাহে নিয়ে আসা, নিয়ে এসে নিজের কাছে রাখা। এটা ইসলামী একটা শিষ্টাচার, ইসলামী একটা শিক্ষা। আমি এক সময় থাকবো না, আমার বাচ্চা থাকবে, আমার বাচ্চারা যারা থাকবে তারা যেন আমার থেকে, আমার উত্তরসূরি যারা রয়েছে তাদের কাছ থেকে যেন শিক্ষা অর্জন করতে পারে যে ঈদের নামাজ আদায় করতে হবে। এই মোটামুটি 9টা সুন্নাত আজকের দিনে পড়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলিয়েছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকলো, টাকা পয়সা থাকলো, অর্থাৎ নেশার পরিমাণ মাল, অর্থ বা এই জাতীয় ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা বা কলকারখানা থাকলো, এই সমস্ত ব্যক্তির যদি কুরবানি না করে, আল্লাহর হাবিব বলেন, চাই সে ইহুদি হয়ে মারা যায় বা চাই সে নাসারা হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ বলবেন। তো আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আজকে শুরু হবে, আজ 10 তারিখ, আজ করা যাবে, 11 তারিখ করা যাবে, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যাবে। এই 3 দিনের মাঝে যদি কোনো ব্যক্তির কাছে নেশার পরিমাণ অর্থ সম্পদ থাকে, তাহলে অবশ্যই কুরবানি করা ওয়াজিব। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এরপরে আরো 4টি জিনিস রয়েছে, এটা করা ঈদুল আজহার দিনে বা ঈদের দিনে বা জুমার দিনে করা মুস্তাহাব বা সুন্নাত। 1 নম্বর, কবর জিয়ারত করা। কবর জিয়ারত করা শুধু ঈদের দিনে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ আছে, প্রত্যেক জুমার দিনে সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 3 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, তার মা বাবা যারা কবরস্থ হয়ে গিয়েছে তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা বান্দি যারা কবরস্থ হয়ে গেছে তার সন্তানেরা দোয়া করা মাত্রই আমি তাদের দোয়াকে কবুল করে নিই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কবর জিয়ারত করব তো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে ফজর আদায় করেছি আর যারা আদায় করি নাই, কবর জিয়ারত, আমাদের মা বাবা এত অর্থ সম্পদ রেখে গিয়েছে, এই মা বাবার জন্য আমি আপনি কি দিয়ে যাচ্ছি, কি করতেছি? একটু নিজের বিবেককে নাড়া দিয়ে আপনি আপনার মা বাবাকে ফাঁকি দিবেন। আপনার বাচ্চা সন্তান সন্ততি আপনার কবরের পাশে দাঁড়িয়ে আর্তনাদ করবে, মোনাজাত করবে, কিছু পাঠ করবে, কখনোই নয়, কারণ আপনি আপনার মা বাবাকে ফাঁকি দিয়েছেন। আপনার মা বাবাকে আপনি ফাঁকি দিয়েছেন। তারা দুনিয়ার থাকা অবস্থায় এত অর্থ সম্পদ রেখে গিয়েছে, সেই অর্থ সম্পদ ভোগ বিলাসিতা আমি করে যাচ্ছি, যা ইচ্ছা তাই করে যাচ্ছি, কিন্তু মা বাবা যে কবরস্থানে পড়ে রয়েছে, একদিন মাত্র মা বাবার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, আরো অন্যান্য সূরা যেগুলো ফজিলতপূর্ণ সূরা, সেগুলো পড়লাম না, কিছুই জানি না, তারপরেও যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে দিই, যদি বলি, ইয়া রব, হে আমার পরওয়ারদিগার, আমার মা বাবা এত অর্থ সম্পদ দিয়ে গিয়েছে, আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও। আমার মালিক কি আপনার থেকে অর্থ সম্পদ চায় কি চান না? কোনো কিছুই চান না। আমার মালিক আপনার মনের ভিতরে যে তাকওয়া, ভয় ভীতি রয়েছে, এই ভয় ভীতিটাকে আপনার মালিক চান বা দেখেন। 1 নম্বর। 2 নম্বর, মুআনাকা করা, অর্থাৎ মোলাকাত করা। ঈদের নামাজ শেষ হওয়ার পর পরস্পরে মোলাকাত করব, মুসাফা করব, সালাম বিনিময় করব, ঈদ মোবারক করব, শুভেচ্ছা জানাবো, এটা সুন্নাত বা মুস্তাহাব। এর দ্বারা মুসাফা করলে, মোলাকাত করলে, অন্য হাদিসে আসছে সগীরা গুনাহ যত আছে, মুসাফা হাদিসে আসছে মুসাফা করে দুইজন আলাদা হয়ে যাওয়ার আগেই, আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন।
সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, এই দিনে রোজা রাখার কথা বলা হয়েছে। ওই সময় পর্যন্ত কুরবানির পশু জবাই করার পর ওই কুরবানির পশু দিয়ে সে খানা খাইবে, এই পর্যন্ত রোজা রাখতে পারে। 3 নাম্বার, আমরা যেটা সচরাচর করে থাকি এটা ইসলামে নাই। এই যে ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, গান বাজনা বলেন, বিবাহ শাদী বলেন, গায়ে হলুদ, বিভিন্ন কিছু গান বাজনা এবং নর্তকী নিয়ে নাচানো ইসলামিক কাঠামোর মধ্যে এগুলো নেই। সুতরাং এই সমস্ত কাজ ঈদুল আজহার নামাজ আদায় করে যাওয়ার পর যেন আমরা কোনো ব্যক্তি না করি। আল্লাহ সবাইকে বুঝে তত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটি কথা বলে শেষ করে দেব।